শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অষ্টম পরিচ্ছেদ 1885 15 জুলাই। ভক্তিযোগের গূঢ় রহস্য, জ্ঞান ও ভক্তির সমন্বয়। মুখুজ্জে হরিবাবু পূর্ণ নিরঞ্জন মাস্টার বলরাম। মুখুজ্জে বলে, হরি বাগবাজারের হরিবাবু আপনার কালকের কথা শুনে অবাক। বলে সাংখ্য দর্শনে পাতঞ্জলে বেদান্তে ওসব কথা আছে, ইনি সামান্য নন। শ্রীরামকৃষ্ণ, কই আমি সাংখ্য বেদান্ত পড়ি নাই। পূর্ণ জ্ঞান আর পূর্ণ ভক্তি একই। নেতি নেতি করে বিচারের শেষ হলে ব্রহ্মজ্ঞান, তারপর যা ত্যাগ করে গিয়েছিল তাই আবার গ্রহণ। ছাদে উঠবার সময় সাবধানে উঠতে হয়, তারপর দেখে যে ছাদও যে জিনিসের ইট চুন সুরকি, সিঁড়িও সেই জিনিসের তৈয়ারি। যার উচ্চ বোধ আছে তার নিচু বোধ আছে, জ্ঞানের পর উপর নিচে এক বোধ হয়। প্রহ্লাদের যখন তত্ত্বজ্ঞান হতো সোয়াহম হয়ে থাকতেন, যখন দেহবুদ্ধি আসতো দাসোহম, আমি তোমার দাস এই ভাব আসতো। হনুমানের কখনো সোয়াহম, কখনো দাস আমি, কখনো আমি তোমার অংশ, এইসব ভাব আসতো। কেন ভক্তি নিয়ে থাকো, তা না হলে মানুষ কি নিয়ে থাকে, কি নিয়ে দিন কাটায়? আমি তো যাবার নয়, আমি ঘট থাকতে সোয়াহম হয় না। সমাধিস্থ হলে আমি পুছে যায়, তখন যা আছে তাই। রামপ্রসাদ বলে, তারপর আমি ভালো কি তুমি ভালো তা তুমিই জানবে। যতক্ষণ আমি রয়েছে ততক্ষণ ভক্তের মতো থাকাই ভালো। আমি ভগবান এটি ভালো না, হে জীব ভক্তবৎ এটি ভালো না, হে জীব ভক্তবৎ ন চ কৃষ্ণবৎ। তবে যদি নিজে টেনে লন তবে আলাদা কথা। যেমন মনির চাকরকে ভালোবেসে বলছে, আয় আয় কাছে এসে বস, আমিও যা তুইও তা। গঙ্গারই ঢেউ, ঢেউয়ের গঙ্গা হয় না। শিবের দুই অবস্থা, যখন আত্মারাম তখন সুবাহম অবস্থা, যোগেতে সব স্থির। যখন আমি একটি আলাদা থাকে বোধ থাকে তখন রাম রাম করে নিত্য। যার অটল আছে তার টলও আছে। এই তুমি স্থির, আবার তুমিই কিছুক্ষণ পরে কাজ করবে। জ্ঞান আর ভক্তি একই জিনিস, তবে একজন বলছে জল আর একজন জলের খানিকটা চাপ। সমাধি মোটামুটি দুই রকম। জ্ঞানের পথে বিচার করতে করতে অহংনাশের পর যে সমাধি, তাকে স্থিত সমাধি বা জড় সমাধি, নির্বিকল্প সমাধি বলে। ভক্তি পথের সমাধিকে ভাব সমাধি বলে। এতে সম্ভোগের জন্য, আস্বাদনের জন্য রেখার মতো একটু অহং থাকে। কামিনী কাঞ্চনে আসক্তি থাকলে এসব ধারণা হয় না। কেদারকে বললুম কামিনী কাঞ্চনে মন থাকলে হবে না। ইচ্ছা হলো একবার তার বুকে হাত বুলিয়ে দিই, কিন্তু পারলাম না। ভিতরে অঙ্কট বঙ্কট, ঘরে বিষ্ঠার গন্ধ, ঢুকতে পারলাম না। যেমন স্বয়ম্ভূ লিঙ্গ কাশি পর্যন্ত জড়ো। সংসারে আসক্তি, কামিনী কাঞ্চনে আসক্তি থাকলে হবে না। ছোকরাদের ভিতর এখনও কামিনী কাঞ্চন ঢোকে নাই, তাই তো ওদের অত ভালোবাসি। হাজরা বলে, ধনীর ছেলে দেখে, সুন্দর ছেলে দেখে তুমি ভালোবাসো। তা যদি হয় হরিশ, নোটো, নরেন্দ্র, এদের ভালোবাসি কেন? নরেন্দ্রের ভাত নুন দে খাবার পয়সা জোটে না। ছোকরাদের ভিতর বিষয় বুদ্ধি এখনও ঢোকে নাই, তাই অন্তরত শুদ্ধ। আর অনেকেই নিত্য সিদ্ধ, জন্ম থেকে ঈশ্বরের দিকে টান। যেমন বাগানে একটা কিনেছো, পরিষ্কার করতে করতে এক জায়গায় বসানো জলের কল পাওয়া গেল, একবারে জল কলকল করে বেরুচ্ছে। বলরাম, মহাশয় সংসার মিথ্যা, একবারে জ্ঞান পূর্ণের কেমন করে হলো? শ্রীরামকৃষ্ণ, জন্মান্তরীণ, পূর্ব পূর্ব জন্মের সব করা আছে। শরীরটাই ছোট হয়ে আবার বৃদ্ধ হয়, আত্মা সেই রূপ নয়। ওদের কেমন জানো, ফল আগে তারপর ফুল, আগে দর্শন তারপর গুণ মহিমা শ্রবণ তারপর মিলন। নিরঞ্জনকে দেখো, লেনা দেনা নেই, যখন ডাক পড়বে যেতে পারবে। তবে যতক্ষণ মা আছে মাকে দেখতে হবে। আমি মাকে ফুলচন্দন দিয়ে পূজা করতাম, সেই জগতের মাই মা হয়ে এসেছেন। তাই কারো শ্রাদ্ধ শেষে ইষ্টের পূজা হয়ে পড়ে, কেউ মরে গেলে বৈষ্ণবদের মহোৎসব হয়, তারও এই ভাব। যতক্ষণ নিজের শরীরের খবর আছে ততক্ষণ মার খবর নিতে হবে। তাই হাজরাকে বলি, নিজের কাশি হলে মিছরি মরিচ করতে হয়, মরিচ লবণের জোগাড় করতে হয়। যতক্ষণ এসব করতে হয় ততক্ষণ মার খবরও নিতে হয়। তবে যখন নিজের শরীরের খবর নিতে পারছি না তখন অন্য কথা, তখন ঈশ্বরই সব ভার লন। নাবালক নিজের ভার নিতে পারে না, তাই তার ওছি হয়, মানে গার্জিয়ান হয়। নাবালকের অবস্থা যেমন চৈতন্যদেবের অবস্থা। মাস্টার গঙ্গা স্নান করিতে গেলেন। জয় ঠাকুর মশাইজি।